সুমন বিশ্বাস চাকরিহারা সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা, মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা পুলিশের। করুণাময়ী মেট্রো থেকে আটকের চেষ্টা বিধাননগর পুলিশের। কথা বলবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি কারণে আটকের চেষ্টা, কি হয়েছিল? দেখো তুমি জানো যে এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের নাম প্রকাশ করা হয়েছে। তারপরে সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক, তিনি যেটা দাবি করেছিলেন যে আজকে 1 সেপ্টেম্বর তিনি এসএসসি অভিযান করবেন এবং চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে। এবং তারপরে যেটা দেখা গেল যে আজকে সকাল থেকে নানা তালবাহানা দেখা যাচ্ছিল। যে সুমন বিশ্বাস সবসময় দেখা গিয়েছে সাদা পোশাকে, তাকে আজকে লাল রঙের গেঞ্জিতে দেখা গিয়েছিল, মাথায় টুপি অবস্থায় দেখা গিয়েছিল এবং তাকে দেখা গেল যে করুণাময়ীতে বিধাননগর নর্থ থানার পুলিশ তাকে আটক করছিলেন করুণাময়ী একদম মেট্রো স্টেশনের ওপর থেকে। তারপরে যখন ফেসবুক লাইভ করা হয় সেক্ষেত্রে পুলিশ তাকে ছেড়ে দেয় এবং তারপর সুমন বিশ্বাস তিনি আরো অন্য কোনো স্টেশনে চলে যান, যেটা আমাদেরকে জানাননি তিনি। এবং তারপর তিনি জানান যে আজকে তাদের যে অভিযান রয়েছে এসএসসি ভবন অভিযান, সেই অভিযান তিনি করবেন এবং করুণাময়ী থেকে সেই অভিযান হবে বলে এমনই আত্মবিশ্বাসী দেখা গেল সুমন বিশ্বাসকে। মিমি, তাহলে এই করুণাময়ী থেকে যে এসএসসি ভবন অভিযান সেটা কি আজ হচ্ছে? কখন? দেখো, যেমনটা সময় দেওয়া ছিল যে 12টা থেকে শুরু হবে করুণাময়ী থেকে এসএসসি ভবনের অভিযান, ঠিক সেই মতো 12টা থেকেই অভিযান হবে বলে নিউজ 18 বাংলাকে জানিয়েছে সুমন বিশ্বাস। তবে এখন তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে আজ একটা লুকোচুরি চলছে কোথাও গিয়ে পুলিশের সঙ্গে সুমন বিশ্বাসের, এবং একটা নেতৃত্ব যেমন রয়েছে সুমন বিশ্বাস, কিন্তু কোথাও গিয়ে একটা ঐক্যতার অভাব কিন্তু রয়েছে। তার সঙ্গে কারা রয়েছেন, কতজন মানুষ এখানে আসবেন সেই সম্পর্কে কোনো ডিটেল দিতে পারেননি সুমন বিশ্বাস। এখন দেখার 12টার সময় সেই অভিযান হয় কিনা, অর্থাৎ এসএসসি ভবন অভিযানের যে ডাক রয়েছে সুমন বিশ্বাসের পক্ষ থেকে সেই অভিযান হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুদীপ। আমার নামে ভাইয়ের আছে, তাহলে আমাকে কিভাবে ধরতে পারে? আপনাদের আমরা তো যাচ্ছিলাম, আমরা তো মেট্রো এই দেখুন আপনারা ধরছেন। আপনার সামনে আমার কাছে লাইভ ভিডিও আছে, আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে, স্যার লাইভ ভিডিও আছে আমার কাছে। আপনারা দেখুন মেট্রো মহেশতলায় ঘরের টালি খুলে ভাড়াটে উচ্ছেদ, ভাড়াটে তুলতে ঘরের টালি খোলার অভিযোগ। নয়া মালিকের বিরুদ্ধে অভিযোগ ভাড়াটেদের। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলে জানাবো আপনাদের ডিটেল। 15 বছর ধরে ভাড়া বাকি বলে পাল্টা অভিযোগ, টালি খোলার অভিযোগ স্বীকার করেছেন নয়া বাড়ির মালিক। রেন্ট কন্ট্রোলে ভাড়া জমার দাবি 6 ভাড়াটের। মহেশতলার 10 নম্বর ওয়ার্ডে মালিক ভাড়াটে দ্বন্দ্ব। আর অভিনব প্রয়াস বাড়ির মালিকের, মহেশতলার ঘরের টালি খুলে ভাড়াটে উচ্ছেদের চেষ্টা। ভাড়াটে তুলতে ঘরের টালি খোলার অভিযোগ উঠছে বাড়ির মালিকের বিরুদ্ধে। নয়া মালিকের বিরুদ্ধে অভিযোগ ভাড়াটেদের। 15 বছর ধরে ভাড়া বাকি বলে পাল্টা অভিযোগ, টালি খোলার অভিযোগ স্বীকার করেছেন বাড়ির মালিক। রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিয়েছেন বলে দাবি করেছেন 6 ভাড়াটে। মহেশতলার 10 নম্বর ওয়ার্ডে এই মালিক ভাড়াটে দ্বন্দ্ব। আমি 1 বছর কিনেছি, আগের বাড়িওয়ালা 15 বছরের ভাড়া পায়। আমি 1 বছর কিনেছি, কিনে ওদেরকে যে জানিয়েছি 4 বার আমরা বসেছি, পার্টি অফিসেও বসেছি। ওদেরকে আমি বলেছি যে আমি নতুন বিল্ডিং করে তোমাদেরকে আমি ঘর দেব, কিন্তু আমাকে 2 বছরের সময় দিতে হবে। এইসব বলা সত্ত্বেও ওরা কারোর কথা অগ্রাহ্য করলো, কারোর কথা শুনলো না। না শুনে ওরা উঠছে না, তখন আমরা বাধ্যতামূলক এইসব টালি খোলা, দেখুন সব পৌরসভায় সব ক্লেম করা আছে, সব কি অবস্থা হয়েছে দেখুন। যে কোনো সময় ভেঙে পড়বে, তাহলে আমি বাড়িওয়ালা, আমি তো ফেঁসে যাব। সেই জন্য আমি টালিগুলো খুলে দিয়েছি। আমাদের ভাড়া বাকি রয়েছে, এবার কি রয়েছে, তুমি প্রুফ কোথা থেকে পেয়েছো? তুমি নোটিশ দিয়েছো? তুমি তো নোটিশ দিওনি আমাদের, আমরা কি করে বিশ্বাস করবো তুমি আমাদের বাড়িওয়ালা? তুমি নোটিশ দাও, তুমি হঠাৎ করে এসে পুরো চাল খুলে দিয়েছি। এখন বৃষ্টির সময় সব মহিলারা কোথায় যাবে? ওই দায়টা ওরা নেবে? আমরা থানাতে এখন কমপ্লেন করতেছি, আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু থানার অফিসার আমাদেরকে ডাকছে না একবার। হ্যাঁ, যে কোনো ঘটনা ঘটলে আমি ওদের উপরে দায়ী করবো। আমাদের বলেছে আমাদের কোনো ঘর তোমাদের কিছু দেবো না, তোমরা উঠে যাও। না উঠবে, শনিবারের টাইম দিচ্ছি, তোমাদের ঘর টেনে সামান টেনে ফেলে দেবো, তোমার বাবাকে বার করে রাস্তায় টেনে মারবো। ও যে বাড়িটা কে কিনেছে এখনো কোনো ঠিক নাই। নোটিশ চেয়েছি, দিইনি আমাদের নোটিশ দেবে না, আর যে ঘর ভাড়া ও বি দেবে না। বলেছে যদি না শোনো, হ্যাঁ জিনিস উড়িয়ে ফেলে দেবো। এই দেখো দাদা, আমি প্রতিবন্ধী, আমার মা পাগল। এই এখন যে টালিটা খুলে যে পানি মানিয়ে আসবে, আমার ঘরের জিনিস ভিজবে, আমার এই যে একটা পাগল মাকে কোথায় রাখবো আমি?